আজকে আবার তাহলে নতুন আলোচনা, হ্যাঁ, সেটা হলো সূর্যকে নিয়ে আলোচনা। সূর্য সম্বন্ধে আজকে একটু সংক্ষেপে আলোচনা করে দিই, পরে এলাবোরেটলি আলোচনা করবো সূর্য সমস্ত ভাবে, মানে সমস্ত একম, প্রথম ভাব, দ্বিতীয় ভাব, এই করে করে দ্বাদশ ভাব পর্যন্ত বসে কী কী রেজাল্ট দেয় পরে বলবো। কিন্তু আজকে সূর্য বলবি, সূর্য আমাদের এই সোলার সিস্টেমের একমাত্র প্ল্যানেট বলা যেতে পারে, যেটাকে আমরা নক্ষত্র বলি, কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজির ভাষায় সবাইকেই গ্রহ বলা হয়। এর নিজস্ব উজ্জ্বলতা আছে। সূর্যের মধ্যে, সূর্যের উপরে রিসার্চ হয়েছিল যে প্রত্যেক 11 বছর পরে পরে সূর্যের মধ্যে একটা বিস্ফোরণ হয়, এবং সেই সময় আমাদের পৃথিবীতেও সেই সময় একটা কোনো না কোনো বড় রকমের প্রবলেম হয়। সূর্যের যুদ্ধ, এরকম জিনিস বা কোনো বড় ন্যাচারাল ক্যালামিটিসগুলো ঘটে সে 11 বছর, প্রত্যেক 11 বছর পর পর ঘটনাগুলো ঘটে, এবং এই রাত থেকে পৃথিবী এখনো মুক্তি পায়নি প্রত্যেকবার এটা, এবং সেই বড় রকমের কিছু হয়। এই সূর্যের উপরে যদি বলি, সূর্য আমাদের কিং, রাজার সঙ্গে তুলনা হয়। এই গ্রহ জগতের রাজা হলো সূর্য। তা সূর্যের রশ্মির কাছে যে কোনো গ্রহই কম্বাস্ট হয়ে যায়। তা সূর্যের সঙ্গে যেসব গ্রহ বিভিন্নভাবে বসে তারা কম্বাস্ট হয়ে যায়, মানে পুড়ে যায়, তাদের রেজাল্ট দেওয়ার ক্ষমতা কমে যায় সেই সূর্যের সঙ্গে যারা বসে থাকে। একমাত্র প্ল্যানেট সূর্যের সঙ্গে বসে থাকলেও খারাপ রেজাল্ট দেয় না, সেটা হলো বৃহস্পতি আর বুধ। কারণ বৃহস্পতি শুধু গ্রহ হিসাবে ধরলে হবে না, বৃহস্পতি জ্ঞান কখনোই কোনো কিছুতে পড়ে না, বরং পড়লে জ্ঞান আরো ভালো হয়, তাই তো? তাই বৃহস্পতি সূর্যের সঙ্গে যে যোগটা তৈরি হয়, সেই যোগটা ভালো যায়। ঠিক বুধের সঙ্গেও তাই। এই দুটো গ্রহ খুব একটা খারাপ রেজাল্ট দেয় না। মঙ্গলও কম্বাস্ট হয়, মঙ্গল যদিও অগ্নিকারক গ্রহ, তাও কম্বাস্টেড হয় বসলে। এই জিনিসগুলো, সূর্য একটা ব্রাইট প্ল্যানেট। সূর্য যেখানে বসে থাকে, সূর্য যদি আমাদের মানে ভালো থাকে, তাহলে আমরা জীবনে বিরাট সাকসেস পাই। সূর্য ফেমের কারণ, ক্রিয়েটিভিটির কারণ, ঠিক আছে? তা সূর্য আমাদের জীবনে বিরাট বড় সাকসেস দিতে পারে। সূর্য যে লেভেলের সাকসেস দেয়, সেই লেভেলের সাকসেস কোনো গ্রহ দিতে পারে না। আর সূর্য সব থেকে ভালো রেজাল্ট দেয়, সেটা হলো 10th হাউস। সূর্য 10th হাউসে খুব ভালো রেজাল্ট দেয়, এবং সূর্য নিজের ঘরে, পঞ্চম ঘরেও সূর্য খুব ভালো রেজাল্ট দেয়। তাই সূর্যের 10th হাউসে সূর্য বিরাট সাকসেস দেয়, তার কর্মে সাকসেস দেয়, সাকসেস, ফেম, তাকে সব কিছু দেয়। আর কোথায় সূর্য ভালো রেজাল্ট দেয়? সূর্য কিন্তু লগ্নেও ভালো রেজাল্ট দেয়। তার চেহারা, তার অ্যাটিচিউড, এগুলো সব কিং লাইক, রাজা সমুদায়। তাহলে সূর্যের ক্যারেক্টার থেকে, সূর্য যে ঘরে বসে সেই ঘরটাতে কিন্তু রয়্যালনেস দেয়, সেই ঘরটাতে ক্রিয়েটিভিটি দেয়। আর সূর্য অন্যান্য গ্রহের সঙ্গে বসলে সেগুলো ডিপেন্ড করে। যদি সূর্য বৃহস্পতির সঙ্গে বসে থাকে, বিরাট বড় বিপদে হাত থেকে পারে, তার এক্সপেনশন ঘটে, সে রাজার মতো লাইফ লিড করে, উচ্চ পদে তাকে নিয়ে যায়, চাকরি হোক, ব্যবসা হোক, ঠিক আছে? যাক, আলোচনা যেখানে সূর্য আর বৃহস্পতি নিয়ে, সূর্য আর বৃহস্পতি কিন্তু মানুষের মধ্যে একটা কিংশিপ দেয়। সূর্যের কোয়ালিটিকে, সূর্যের যে কোয়ালিটিটা আছে, সেটা বৃহস্পতি আরো বাড়িয়ে দেয়। রাজার মতো একটা চিন্তাধারা, তা এদের মধ্যে একটু ইগোটিস্ট যদিও থাকে, ইগোইস্ট ভাবটা থাকে, ইগো প্রচুর থাকে, কিন্তু তারা কিন্তু অনেক বড় লেভেলের সাকসেস পায়। সূর্য বৃহস্পতি বিরাট বড় বিপদের হাত থেকে বাঁচানোর ক্ষমতা কিন্তু সূর্য বৃহস্পতির আছে। তাই এমনকি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে সূর্য বৃহস্পতি। যাদের সূর্য বৃহস্পতি আছে, তারা কিন্তু একসঙ্গে বসে আছে যে কোনো ঘরে, তাদেরকে বলতে লাগবে তারা ছোটবেলায় হোক, বড়বেলায় হোক, যে কোনো বড় বিপদের হাত থেকে বেঁচে যায়। সূর্য চন্দ্র যদি একসঙ্গে থাকে, সেটা অ্যাকচুয়ালি অমাবস্যার যোগ। সূর্যচন্দ্র একসঙ্গে থাকলে, যদিও একসঙ্গে সূর্যচন্দ্র দুজনের বন্ধু, কিন্তু সূর্যচন্দ্র একসঙ্গে থাকলে তাদের মধ্যে একটুখানি মানসিক বিকারের প্রবলেম আসতে পারে, মানসিকভাবে তারা একটু টেনশন ভুগতে পারে। কারণ অমাবস্যা তো, সূর্যের এখানে চন্দ্রের জোরটা অনেকটাই কমে যায়, চন্দ্রের নেগেটিভ পার্টটা বেশি এখানে খেলে, তাই মানসিকভাবে একটুখানি প্রবলেম আসে, ডিস্টারবেন্স আসে, মায়ের দিক থেকে একটু ডিস্টারবেন্স আসতে পারে। সূর্য মঙ্গল যদি একসাথে থাকে, সূর্য মঙ্গল কম্বাস্টেড হয়ে যায়, মানে তার মধ্যে একটু লেজিনেস ব্যাপারটা দেখা যায়, যদিও সে জীবনে অনেকটা সাকসেস পায়। কারণ মঙ্গলও আগুনত্বের গ্রহ, আর সূর্যও কিন্তু আগুনের সাথে গ্রহ, তারা কিন্তু জীবনে সাকসেস পায়, ভালো সাকসেস পায়। কোন কোন কর্মে সাকসেস পায়, সেই কর্মের ব্যাপারটা পরে বলা যাবে। এখন সূর্য মঙ্গল একসঙ্গে থাকলে, যদি বিভিন্ন গ্রহ বিভিন্ন জায়গায় থাকে, যেমন দশম স্থানে সূর্য মঙ্গল খুব ভালো রেজাল্ট দেয়, একাদশে সূর্য মঙ্গল ভালো রেজাল্ট দেয়, মানে সূর্য মঙ্গল ষষ্ঠে খুব ভালো রেজাল্ট দেয়, সূর্য মঙ্গল পঞ্চমে খুব ভালো রেজাল্ট দেয়, সূর্য মঙ্গল লগ্নেও ভালো রেজাল্ট দেয়।
ঠিক সেই রকমই আর কি। আরও অনেক কিছু দেখা যায়, বাকি গ্রহগুলোতে একটু কম রেজাল্ট দেয়। আর সূর্যের সাথে যদি শুক্র থাকে, সেখানে শুক্র কম্বাস্টেড হয়ে যায়। শুক্র কম্বাস্টেড মধ্যে লাক্সারি ব্যাপারটা তার মধ্যে কমে যায়, এটা বলা যেতে পারে। কিন্তু না, কিন্তু সূর্য নিজেই ফেমের কারণ, আর যার ফেম আছে সে লাক্সারি করে। হয়তো লাক্সারিটা তার কাছে আসলেও সে রাজ্যটা হয়তো উপভোগ করে না, বা উপভোগ করার সময় পায় না, এরকম হতে পারে। বা সে লাক্সারি নিয়ে মনেই করে না, কারণ তার ফেমটা অনেক বেশি। মানে একটা জায়গায় লাক্সারিও আছে, ফেমও আছে, দুটোই আছে। তা সূর্য শুক্রের যদি একেবারে সামনাসামনি থাকে, কম ডিগ্রির মধ্যে মানে থাকে, দূরত্বটা ডিস্টেন্সটা কম থাকে, তাহলে একটু অসুবিধা। কিন্তু একটু ডিস্টেন্সে যদি একই ঘরে থাকে, একটু ডিস্টেন্সটা বড় থাকে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে। সূর্য বুধ এখানে কিন্তু বুদ্ধিটাকে ভালো বাড়িয়ে দেয়। সূর্য বুধ একটা বুধাদিত্য যোগ তৈরি করে, এক্ষেত্রে তারা কিন্তু পড়াশোনায় ভালো হয়, বুদ্ধি ভালো হয় তাদের। সূর্য বুধের যোগে তারা কিন্তু জীবনে অনেক কমিউনিকেশন তাদের ভালো থাকে। আর সূর্য শনি, এটাকে বললাম প্রথমেই বীজ যোগ। শনি কর্মের কারক, আর সূর্য ফেমের কারক, পিতার কারক গ্রহ সূর্য, পিতার কারক গ্রহ। এই জন্য যারা কর্মের সঙ্গে যুক্ত থাকে, যে কোনো কর্মে করছে পিতার সঙ্গে যুক্ত কর্ম, তারা কিন্তু ভালো রেজাল্ট পায়। শনি সূর্য যোগ একটা বীজ যোগ, তাদের জীবনে অনেক রকমের ঝামেলা আসে, প্রচুর স্ট্রাগল করতে হয় তাদের জীবনে ফেম পাওয়ার জন্য। এদের ফেম জীবনে সহজে আসতে চায় না, কিন্তু যদি একবার আসে ফেম, যদি করতে পারে, সেটা কিন্তু সলিড ফেম এবং টিকে থাকে সেই ধরনের ফেম। এবার সূর্য রাহু, রাহুর সঙ্গে সূর্য কিন্তু ভালো রেজাল্ট দেয় না বলে অনেকে, কিন্তু রাহু যদি একটুখানি সূর্যের থেকে একটুখানি ডিগ্রিগতভাবে একটুখানি জুড়ে থাকে, তাহলে ভালো রেজাল্ট পাবে। কারণ রাহু সাডেন ফেম দিয়ে দেবে। সূর্য ফেমের কারক, আর রাহু সাডেননেসের কারক। সাডেন ফেম দিয়ে দেবে, সাডেন সাকসেস দিয়ে দেবে। সূর্য অ্যাকচুয়ালি সাকসেসের কারক গ্রহ, ফেমের কারক গ্রহ, যশ খ্যাতি প্রতিপত্তির কারক। সেলিব্রিটি হয় সূর্যের কারণে। তার সূর্য রাহুর যোগ যদি একই ঘরে একটু ডিস্টেন্সে রেখে থাকে, বা মাঝখানে অন্য কোনো গ্রহ থাকে, তাহলে কিন্তু সে বিরাট সাকসেস পাবে। যেমন বুধ থাকতে পারে, শুক্র থাকতে পারে, সে কিন্তু ভালো সাকসেস পেতে পারে, যদি এই যোগগুলো একটা ভালো ভালো জায়গা দেয়, পঞ্চম নবম বা লগ্নে তৈরি হয়। এবার সূর্য কেতুর যোগ, কেতু যেখানেই থাকে সেখানে তার অন্য গ্রহের ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, সেক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সাডেন বাধা তৈরি করে দেয়, তার সাকসেসে বাধা সৃষ্টি করে। তারা যেহেতু সাকসেস নাও পেতে পারে, তবে সাকসেস কখন পাবে? যদি এর মধ্যে সেবাভাব থাকে, মানুষের কল্যাণ করবো, মানুষের সেবা করবো, সততা থাকে, তার মধ্যে যদি একটুখানি ত্যাগ করার ক্ষমতা থাকে, তার মধ্যে সন্ন্যাসী ভাব, যদি সংসারে আছে কিন্তু সন্ন্যাসী ভাব, এই ব্যাপারটা যদি থাকে, তারা কিন্তু বিরাট বড় করে। যে কোনো কিছু ত্যাগ করার ক্ষমতা থাকলে তারা কিন্তু ভালো জায়গায় যেতে পারে। তা সূর্য অ্যাকচুয়ালি ফেমের কারক। সূর্য যদি কারোর ভালো থাকে, তাদের ফেম প্রচুর হয়। সূর্য যদি ভালো থাকে, তাদের মধ্যে জীবনী শক্তি প্রচুর, তাদের আত্মা ভালো হয়, তাদের ফ্যামিলি ভালো হয়। যাদের সূর্য ভালো, তাদের ফ্যামিলি ভালো থাকে। সূর্য যদি কারো ভালো থাকে, তার বাবা খুব ভালো হয়, বাবার সাকসেস কিন্তু সূর্য থেকে দেখা হয়। সূর্য যশ খ্যাতি প্রতিপত্তির কারণ, তার গ্রামে, তার আশেপাশে এরিয়াতে তার নাম প্রচুর পৌঁছে যায়। তার মৃত্যুর আগে পর্যন্ত, যদি যে অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে, তার মৃত্যুর আগে তার বিরাট পরিচিতি হয়। এবং সূর্য যদি ভালো থাকে, সরকারের সঙ্গে, গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে সে অনেক ভালো জায়গায় ভালো কাজ করতে পারে, বা গভর্নমেন্ট থেকে সে অনেক রকমের মানে ফেসিলিটি সে পেতে পারে। বড় বড় গভর্নমেন্টের বড় বড় লোকের সঙ্গে তার পরিচিতি থাকতে পারে, সূর্য যদি কারো ভালো থাকে। সূর্য ভালো থাকবে কখন? যদি লগ্নে থাকে, যদি চতুর্থে থাকে, যদি পঞ্চমে থাকে, যদি ষষ্ঠে থাকে, সূর্য খুব ভালো রেজাল্ট দেয়। দশমে খুব ভালো রেজাল্ট দেয়, এক্সেলেন্ট রেজাল্ট দশমে দেয়। একাদশেও সূর্য ভালো রেজাল্ট দেয়। নবমভাবে একটুখানি ডেটোরিয়েটেড রেজাল্ট দেয়। দ্বাদশে বাজে রেজাল্ট দেয় বলা যায়। দ্বাদশে বাজে রেজাল্ট দেয়, খুব ভালো রেজাল্ট দেয় না। মান সম্মান, যশ খ্যাতি, প্রতিপত্তি, এগুলো অনেক ক্ষেত্রে নাশ করে দেয়। সূর্য সেখানে দুর্বল হয়ে যায়। কিন্তু লগ্নে সূর্য রাজার মতো চরিত্র দেয়, যদি কোনো রাহু বা শনির এফেক্ট না থাকে লগ্নে, তাহলে তার ভালো রেজাল্ট পায়। তার লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত এটা মোটামুটি একটা আইডিয়া দিলাম। এটাই আমার এটা। যাই হোক, আমাদের বেদিক অ্যাস্ট্রো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।